আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত। সূরাতুল কাহাফ একটি ফজিলতপূর্ণ সূরা, পবিত্র কোরআনুল কারীমের 15তম পাড়ে রয়েছে। তো সূরাতুল কাহাফের মোট আয়াত সংখ্যা হলো 110টি। আজকের ভিডিওটিতে আমরা প্রথম 10টি আয়াত পড়ার জন্য চেষ্টা করব এই ভিডিওটি জুড়ে। সূরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিনে আমল করে, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কিয়ামতের ময়দানে এই সূরাটি নূর হয়ে দাঁড়াবে। এবং প্রথম 10 আয়াত যে ব্যক্তি আমল করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। সহিহ মুসলিম। তো অবশ্যই আমরা এই সূরাতুল কাহফ পড়ার জন্য চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। এবং একবার হলেও আমরা এই ভিডিওটি দেখে দেখে পড়ার জন্য চেষ্টা করি। চলুন ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الحمد لله যেটা আমরা আলহামদুলিল্লাহ পড়ি, ওটা আলহামদুলিল্লাহিল্লাযী। জি টান দিব, 3 আলিফ। জেরে বামে আছে কিনা এক আলিফ, এক আলিফ মাদের বামে এই লম্বা হামজা থাকার কারণে 3 আলিফ হয়ে গেছে, অথবা যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন সে অক্ষর 3 আলিফ। আর আমাদের এই কোরআন মাজিদে 3 লেখা, যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, আন হবে না, আং আং। নুন সাকিনের বাম পাশে জাই পরক্ষর, আং জালা আলা আবদিহিল, আব 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 এমন হবে, আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। ইওয়াজা জিমে 2 জবর 1 জবর বাদ দেব, 1 আলিফ টান দেব, দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এর জন্য। ইওয়াজা। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما কাইয়ি যেন না হয়, কয়্যি মিমে 2 জবর 1 জবর বাদ দিয়ে তাসদীদওয়ালা লামকে ধরবো, একটা জবর। কয়্যিমাল্লি ইউযিরা, ইউ ইউ নুন সাকিনের বাম পাশে যালিক ফারাক্কর, এজন্য এখানে ইউ বলবো, ইউযিরা কয়্যিমাল্লি ইউযিরা বাসাং 2 জবরের বাম পাশে ইকফার অক্ষর শিন, এজন্য এখানে বাসাং শাদীদাম মিল্লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات এমন আওয়াজ আসবে, يعملون الصالحات أن لهم أجرا حسنا। হাসানা 2 জবর 1 জবর বাদ দিয়ে 1 আলিফ, হাসানা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এরপরে মিমে তাসদীদ ধরার দরকার হবে না, শুধু বলবো মাকিসিনা ফিহি আবাদা, মাকিসিনা ফিহি আবাদা,
মাকিসিনা ফিহি আবাদা। দুই জবর এক জবর বাদ দিলাম, তাসদীদকে ধরার দরকার নাই, শুধু আমরা এখানে ওয়া ইউযিরাল্লাযিনা, যদি এখানে দমটা না ছেড়ে দিতাম তখন আমরা বলতে পারতাম আবাদাও ওয়া ইউযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তাহলে আমরা দমটা ছেড়ে দিলে শুধু ওয়া ধরবো, ওয়া ইউযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু, খজাল, খাজাল না, খজাল এটাকে ল পড়বো, খজাল্লাহু ওয়ালাদা। ওয়া ইউযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ শব্দর ডান দিকে জাল অক্ষরে জবর থাকার কারণে লামটাকে লা না পড়ে ল পড়ে পড়তে হচ্ছে। ওয়া ইউযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি, মা লাহুম, হুম গুণা হচ্ছে মিম সাকিন, মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেখানে গুণা করে পড়তে হয়। মা লাহুম বিহি মিন ইলমিন, ইলমিন ওয়াই তাসদীদ ধরলো, ইলমিন ওয়ালা লা এক আলিফ, লি হারকাত তাড়াতাড়ি, আ খারা জবর এক আলিফ, বা চার আলিফ, জবর বামে আলিফ এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ, অথবা যে অক্ষরের উপরেই যে মোটা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষরকে চার আলিফ টানতে হয়। আমাদের এই কোরআন মাজিদে চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। ওয়ালা লিআবাইহিম, ওয়ালা লিআবাইহিম মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা, ইন হামজা ইয়াজের, ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, কাযিবা, কাযি জি জি জালজের জি হারকাত তাড়াতাড়ি এবং জিহ্বার আগা থেকে জাল অক্ষর পড়তে হয়। কাযিবা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তারপরের আয়াত ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا
إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون وإنا لجاعلون لجاعلون এভাবে পড়ব। তো পরবর্তী পেজে যাই। মা আলাইহা সাঈদান জুরুজা মা আলাইহা সাঈদান জুরুজা জুরুজা দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দেব। মা আলাইহা সাঈদান জুরুজা আম হাসিবতা أن أصحاب الكهف أم حسبت أن أصحاب الكهف والرقيم এখানে দম ছেড়ে দেওয়া যায় না, লাওয়াকফি আলাইহি দম ফেলানো যাবে না। আমরা দমটা এজন্য রকিমি বলবো, পরে কানুতে চলে যাব। والرقيم كانوا من آياتنا عجبا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية ইলাল লামে চলে আসলো, লাম লাম যাব লাল। ইলাল কাহফি 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 আমরা কাহফি বলবো। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও এমন হবে রাহমাতাও ওয়া হাইয়্যি ধাক্কা হবে, ইয়া হামজা জের ই এমন হবে। ওয়াহাইয়্যি লানা ওয়াহাইয়্যি লানা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা 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 إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا 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 তো 10 আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুল কাহফের। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।